কোরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। কোরআনের বেশিরভাগ আয়াতগুলো আমসাল আর কেসা, উদাহরণ এবং কেসা কাহিনী, বিভিন্ন নবীদের কাহিনী বর্ণনা করা আছে। তার একটা হচ্ছে এই ইউসুফ আলাইহিস সালাম। এখানে যা বলা হচ্ছে, ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া'দাত ওয়া'আদাত লাহুন্না মুত্তাকা। অতঃপর স্ত্রীলোক তাদের ষড়যন্ত্রের কথা শুনে তখন সে তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করলো। মানে আজিজের স্ত্রী, যদি বলা যায় যে সম্রাজ্ঞী, তাদের অন্য অন্য মহিলা তার সম্বন্ধে যে সমস্ত কথা প্রচার করছে বা বলছে, সেটা যখন শুনতে পারলো তাদের ষড়যন্ত্র, মাকারিহীন না, মাকরিহীন না, মাকারু, সেই মাকরিহীন না, তাদের ষড়যন্ত্র বা তাদের গোপন প্রচার, তখন সে তাদেরকে ডেকে পাঠালো। আচ্ছা, তোমরা তো এটা বলছো, আসো, তোমরা আসো। এবং তাদের জন্য আসন প্রস্তুত করলো, মানে তাদের জন্য বসার সিট তৈরি করলো। আতাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না, তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিল। এই ঘটনা আমরা তো অনেকেই হয়তো শুনেছি, কিন্তু কোরআনে দেখেন কি চমৎকার ভাবে কথাগুলো আছে, এখান থেকে আছে। অর্থাৎ কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিন মারসুরা, ছুরি, সিক্কিনান, ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ওয়াকালাত আলাইহিন্না, এবং ইউসুফকে বলল তাদের সামনে বের হও। তার মানে ইউসুফকে বললো, ইউসুফ তুমি আসো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু কাত্তানা আইদিয়াহুন্না, অতঃপর তারা যখন তাকে দেখলো তখন তারা অভিভূত হলো এবং নিজেদের হাত কেটে ফেললো। ফালাম্মা রাআইনাহু মানে তাকে যখন দেখলো, ইউসুফ আলাইহিস সালাম, আকবারনাহু কাত্তানা আইদি, দেখলো তখন তারা অভিভূত হলো, মানে তার দেখে তারা ওই যে করেছিল সেটা না কেটে তারা নিজেদের হাতে কেটে গেল। ইসুফ আসলামকে সে বললো যে তুমি সামনে আসো। অতঃপর যখন তারা দেখলো, তারা ওই মহিলারা অভিভূত হলো এবং তারা সেই যা কাটতে বলেছিল ছুরি দিয়ে, সেটা না কেটে তারা নিজেদের আঙ্গুলি কেটে ফেললো বা হাতই কেটে ফেললো। অকুলনা, তারা বলল, অকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম। এবং তারা বলল, মহিমা আল্লাহ, এ তো মানুষ নয়, এক সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছু নয়। তাতে বোঝা যায় ইসুফ আলাইহিস সালামের চেহারা সুরত এত চমৎকার ছিল, এত ভালো ছিল, যে ওই মহিলা দেখে অভিভূত হয়ে গেছে। এবং এত অভিভূত হয়েছে যে তারা নিজেদের আর ছুরি দিয়ে সেই যা কাটতে, কোনো খাবার কিছু একটা দিয়ে কাটতে বলেছিল, ফল যা কিছু, না কেটে হাত কেটে ফেললো। এবং তারা এই কথা বললো, এ তো মানুষ না, মানুষ এত সুন্দর চেহারা হতে পারে, এত সুন্দর গঠন, এত সুন্দর চেহারা। এরপর 32 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, ক্বালাত ফাযালিকুন্না আল্লাযীনা লামুতানান্নানি ফি। সে মানে স্ত্রীলোকটি বলল, এই সে যার সম্পর্কে তোমরা আমার নিন্দা করছো। হ্যাঁ, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, আমার নিন্দা করছো। ওয়ালাকাদ ওয়ালাকাদ ওয়াদতুহু আন নাফসিহি ফাস্তা'সামা, আমি তার থেকে দৈহিক অসৎ কাজ কামনা করেছি, তবে সে নিজেকে পবিত্র রেখেছে। তাহলে
সে ওখানে বললো এই যে আমি কামনা করেছিলাম, কিন্তু সে ইউসুফ আলাইহিসসালাম নিজেকে পবিত্র রেখেছে, মানে না, সে তাতে সাড়া দেয়নি। ওয়ালা ইনলাম ইয়াফাল মা আমরুহু মা আমরুহু লায়ুস লায়ুস জানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন। আর আমি তাকে যা আদেশ করেছি সে যদি তা না করে তাহলে সে অবশ্যই কারারুদ্ধ হবে এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। তাহলে সে তো আজিজের স্ত্রী, বাদশার স্ত্রী। সে বলল আমি যে তাকে আহ, যে অনৈতিক কাজের জন্য বলেছি, তার কাছ থেকে আশা করেছি, সে যদি সে করে সায় না দেয় তাকে জেল খাটানো হবে। এবং মানে সেই জেলে যারা যায় তারা লাঞ্ছিত বা এরকম ধরো তাদের অন্তর্ভুক্ত করা হবে, জেল খাটানো। তো সে ঘোষণা দিল, কারণ সে জানে আমি তো এখানকার এখানকার রানী, আমি তাকে এটা করতে পারবো তার স্বামীকে দিয়ে। قال ربي ربي السجن أحب إلي مما يدعونني إليه। সে মানে ইউসুফ বলল, হে আমার রব, তারা আমাকে যার প্রতি আহ্বান করছে তা অপেক্ষা কারাগার আমার কাছে বেশি প্রিয়। দেখেন, নবী রাসূলগণ তো সেটাই, তারা জীবনে কোনো অন্যায় করেন নাই, কোনো গুনাহ ভাবে করেন নাই। তাহলে তার জন্য কারাগারই আমার কাছে প্রিয়। যে এই যে অনৈতিক কাজের জন্য আমাকে যে আহ্বান করা হচ্ছে, তার জন্য কারাগারই ভিন্ন। সে যদি আমাকে কারাগারে পাঠায়, ওকে, আমি সেটাই অ্যাকসেপ্ট করবো। ওয়াইল্লা নাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাজ জাহিলিন। আর আপনি যদি তাদের ছলনা আমার থেকে সরিয়ে না দেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং জাহিলদের অন্তর্ভুক্ত হব। জাহিল মানে বেয়াকল বা এরকম জাহিলদের অন্তর্ভুক্ত হব। আপনি যদি, মানে এটা আল্লাহর কাছেই বলছে, আর আপনি যদি তাদের ছলনা থেকে আমাকে সরিয়ে না দেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হব। আল্লাহর কাছে সে দোয়াই করলে এইভাবে ইসমাঈল আলাইহিস সালাম, যে আপনি যদি আমাকে এখান থেকে না রক্ষা করেন তাহলে তো আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো। এবং জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া মানে নিশ্চয়ই জাহিলদের যারা যে আকলের বিরুদ্ধে কাজ করা, আকলের বিরুদ্ধে কাজ করা এটা কিন্তু গুনাহ। গুনার সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কাজ তোমাকে সায় দেয়, মন সায় দেয় সেটা নেকি, যেটা মন সায় দেয় না সেটা হচ্ছে গুনাহ। তাহলে এখানে এটা জাহিলদের অন্তর্ভুক্ত ওই জন্য হবে যে আমি যদি এটা করি, তাদের সাথে তাদের উপরে সায় দেয়, তাহলে তো আমি জাহেল মানে গুনাহগারদের অন্তর্ভুক্ত হই। যদি আল্লাহ আপনি আমাকে না বাঁচান এর থেকে, তারা যে ষড়যন্ত্র করছে। 34 নম্বর আয়াত। এইখানে এই আয়াতটা একটু মনে রাখা দরকার। আকুল মিনাজ জাহিলিন। আর আপনি যদি তাদের ছলনা আমার থেকে সরিয়ে না নেন, তবে আমি তাদের পাপিষ্ঠ হয়ে পড়বো এবং জাহিলদের অন্তর্ভুক্ত। এই জাহিল কেন যে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হবো, যে ওই কাজ করলে তো সেটা গুনার কাজগুলো, হ্যাঁ, তাতে এটা হচ্ছে একটা বেয়াকলের কাজ। এটা এই যে গুনাহ কাকে বলে, নেকি কাকে বলে, এখানে রাসূল কিন্তু অনেক কথা বলেছেন যে আকল যেটা সায় দেয় সেটা নেকি, যেটা সায় দেয় না সেটা গুনাহ। তবে আমরা এটা জানি এখন যে আকল তো আল্লাহ প্রদত্ত জ্ঞানের একটি উৎস। আমরা যেটা জানি যে এখন বর্তমানে যে চালু, আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস দুটি, না ঠিক নয়, আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হচ্ছে তিনটি: কোরআন, সুন্নাহ এবং আকল। কিন্তু আকলটা হচ্ছে প্রমাণিত নয়। কোরআন সুন্নাহ প্রমাণিত জ্ঞান। কোরআন হচ্ছে মূল প্রমাণিত জ্ঞান, যেটা হচ্ছে মানদণ্ড জ্ঞান। আর সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কিন্তু সুন্নাহটা প্রমাণিত। রাসূলের সরাসরি কথাগুলো সব কোনোটা ভুল নয়। আর আকলটা হচ্ছে এটা অপ্রমাণিত বা সাধারণ। এই জন্য আকলের কোন বিষয়টা সাধারণ ধারণা দেয়, সেটাকে কোরআন হাদিস দিয়ে যাচাই করে নিশ্চিত হতে হবে।
এটা আমরা একটু জেনে নিলাম যে কেন এটা এখানে ওয়াকুন মিনাজ জাহিলিন কেন বলা হবে, যে আমি যদি তাদের এই কাজে সায় দিই আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব, তার মানে আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত হব সেটা। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না। দেখেন, অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আপনি যদি আমাকে না বাঁচান, আপনি যদি আমাকে কোনো পথ বলে না দেন বা কোনো সাহায্য না করেন কোনোভাবে, তাহলে তো আমি তাদের এই ছলনায় আকৃষ্ট হয়ে যাব, তখন আমি গুনাহগার হব। তখন আল্লাহ তার জবাব দিচ্ছেন। আল্লাহ আমরা বললেই সে কথা শুনতে পায় এবং তার জবাবও দেয়। অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন। ফাস্তাজাবা, এই জবাব দেওয়ার থেকে ফাস্তাজাবা, উনি যে কথা বললেন সেটা হয়তো মনে মনেই বলছেন, আল্লাহ জবাব সাড়া দিলেন এবং ফাসারাফা আনহু কাইদাহুন্না, এবং তাদের ষড়যন্ত্র থেকে সরিয়ে দিলেন। সেই কিভাবে সরিয়ে দিলেন সেটা পরে আসছে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু সামিউল আলিম, মানে সবকিছু শোনেন এবং জানেন। সামাত থেকে সামিয়া, আলেম আলিমাত থেকে আলিম, সবকিছু জানা। এরপর তুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনান্নাহু হাত্তা হিন। আর কিছু দিক নিদর্শন দেখার পর তাদের আদিনের লোকদের মনে হলো যে তাকে কিছু কালের জন্য কারারুদ্ধ করবেই, যদিও সে নির্দোষ। তুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনান্নাহু হাত্তা হিন। মানে তারা কিছু লক্ষণ দেখতে পেল, কিছু কার্যকলাপ ওই খাদিজার স্ত্রী এবং তাদের লোকজনদের দেখতে পেল। তারা বুঝতে পারলো যে হ্যাঁ, তারা ইউসুফ আলাইহিস সালামকে কারারুদ্ধ করবে, কিছু কালের জন্য হলেও করবে, যদিও সে নির্দোষ। যেটা হয় তাই না, দেশের যারা শাসক শাসক যারা থাকে বা ওই রকম কর্তৃত্বের অধিকারী থাকে, তারা অনেক সময় তো এটা করে। এরকম আমরা দেখেছি, এটা আমাদের এই দেশেও তো দেখেছি। কত অন্যায়, গত 15 বছর ধরে আমরা কত অন্যায় দেখেছি। তো এরকম যে তারা নির্দোষ হলেও তাকে কিছুদিন কারারুদ্ধ করবে, যে লক্ষণ দেখা যাচ্ছে আলীদের স্ত্রী যেটা বললো সেটা তারা ঘটাবে, এটা করবে। ও দাখালা মারহুস ফিরনা ফাতায়ান, আর তার সাথে দুজন যুবক কারাগারে প্রবেশ করল। তাহলে দেখেন, আহ দুইজন যুবক, তার মানে তার মানে আলটিমেটলি তাকে জেলেই দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে জেলেই দেওয়া হলো। আরো দুইজন যুবকও ওই সাথেই জেলে গেল, তাদের হয়তো অন্য কোনো কারণে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হলো তার নিজের স্ত্রীর ষড়যন্ত্রের মাধ্যমে। অন্য দুজন যুবক কারাগারে প্রবেশ করলো। ফাতায় ফাতায়ান ফিরনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। তাদের একজন বলল, নিশ্চয়ই আমি স্বপ্নে আমাকে মদ নেড়াতে দেখেছি, মানে মদ বানাতে দেখেছি। ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি, এটা হচ্ছে স্বপ্ন। আরানি আ'সিরু খামরা, খামরুন মানে মদ, তাহলে মদ নেড়াতে দেখেছি মানে মদ বানাতে দেখেছি ধরা যায়। وقال الأخرى إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه। আর অপরজন বলল, নিশ্চয়ই স্বপ্নে দেখলাম আমি আমার মাথায় রুটি বহন করছি এবং পাখি তা থেকে খাচ্ছে। তাহলে দ্বিতীয়জন বললো যে আমি রুটি নিয়ে যাচ্ছি, পাখি সে রুটি খেয়ে ফেলছে। নাব্বিনা বিতাবিলিহি ইন্না তারাকা মিনাল মুহসিনিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদের তুমি এর তাৎপর্য জানিয়ে দাও। মানে এখন তারা ওই দুইজন, অন্য যে দুইজন আসছে তাদেরকে বললো, এই যে স্বপ্ন আমরা দেখলাম
এর ব্যাখ্যাটা একটু বলেন তাৎপর্য। নিশ্চয় আমরা তোমাকে সৎকর্মপরায়ণদের দেখতে পাচ্ছি, মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, যে আমরা তোমাকে বা আপনাকে সৎকর্মপরায়ণ দেখতে পাচ্ছি, জ্ঞানী দেখতে পাচ্ছি। যে আপনি আমাদেরকে বলে দিন যে এই দুটি স্বপ্নর কি ব্যাখ্যা হবে। দুইজন দুরকম স্বপ্ন দেখছে। একজন দেখছে যে সে মদ তৈরি করছে, নিয়ে যাচ্ছে, আর একজন দেখছে সে রুটি নিয়ে যাচ্ছে মাথায় করে, পাখিটা খেয়ে যাচ্ছে। এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা কিছু আছে আমাদের তারা জিজ্ঞেস করছে। ওয়ালা لا يأتيكما طعام ترزقانيه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। ইউসুফ বলল, তোমাদের খাদ্য দেওয়া হয় তা আসার পূর্বে আমি তোমাদেরকে স্বপ্নের তাৎপর্য জানিয়ে দেব। তাহলে ওরা যে এই স্বপ্নের ব্যাখ্যা চাইলো, বললো ইয়েস, আমি এটা বলে দেব তোমাদের খাবার আসার আগেই, যে খাদ্য দেওয়া হয় তা আসার আগে। যালিকা মিম্মা আল্লামানি রব্বি, এটি তার অন্তর্ভুক্ত যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা শিখাইছিলেন, যে আমি কিভাবে কুইকলি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, কারণ আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমার রব এটা শিখিয়েছেন, ওনাকে এটা শিখিয়েছেন, নলেজ দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যে সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করে না ও আখিরাতে অবিশ্বাসী, আমি তাদের আদর্শ বর্জন করেছি। তাহলে বোঝা গেল উনি ওই সময় মানে ওদের মানে কাফেরদের আদর্শ বর্জন করেছে, এটা বোঝা গেল। আখিরাতে অবিশ্বাসী যারা, উনি তাদের আখিরাতে বিশ্বাস করতেন, আল্লাহ বিশ্বাস করতেন, আর যারা করে না তাদের আদর্শ উনি বর্জন করেছেন। এরপর 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাহলে এই যে সূরা তাওবার ঘটনাটা চমৎকার ভাবে দেখেন। এই যে কোরআনের যে কিসসা, নবী রাসূলদের যে কিসসা বলা হয়েছে, কাফেরদের কিসসা বলা হয়েছে, না অনেক কিসসা আছে, সব কিসসা থেকে কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করার জন্য। এগুলো আমসাল আর কিসসা। এরপর বলছে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদর্শ অনুসরণ করি। তাহলে বোঝা গেল উনি নবীদের, তার পিতৃপুরুষরা নবী ছিল। ইয়াকুব আলাইহিস সালাম পিতৃপুরুষরা, তারপরে ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব এবং ইসহাক এবং ইয়াকুব, তারপরে ইসহাক, তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম। ইনাদের যে আদর্শ মানে ইসলাম, উনি ইসলামের অনুসারী। তাই বলছেন আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আদর্শ অনুসরণ করি। তার মানে উনি ইসলাম অনুসরণ করে। সব নবীদেরই জীবন আদর্শ ছিল ইসলাম, জীবন পরিচালনা পদ্ধতি বা ধর্ম যদি আর এতে বলা হয়, সব ইসলাম। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি ওয়া মিন শাই, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা আমাদের কাজ নয়। তাহলে দেখেন উনিও সব নবীদের ব্যাপারে শিরক অত্যন্ত বড় গুনাহ, শিরক। তাই বলছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এটা মানে আল্লাহর শরীক না থাকা আমাদের ও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই যে কথাটি, যালিকা মানে আল্লাহ শরীক নাই, যালিকা মানে আল্লাহ
সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের কাজ নয় পদে। তারপর বলছে জালিকা, মানে এই যে শরীক না থাকা, আল্লাহর শরীক না থাকা আমাদেরও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। যে আল্লাহর যদি শরীক থাকতো তাহলে এটা আমাদের জন্য শরীক না থাকাটাই অনুগ্রহ। শরীক থাকলে আমরা মহাবিপদে পড়ে যেতাম। মানে 3-4 জন যদি রব হতো, আল্লাহ হতো, তাহলে তো আমাদের মহাবিপদ। কার কথাটা শুনবো? কোনটা শুনবো? ইনি একটা বলছে, উনি একটা বলছে, তিনি একটা বলছে। সেটাই বলা হলো যে আল্লাহর শরীক না থাকা আমাদেরও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। এই পৃথিবীটা যে চলছে এত সুন্দর সুশৃঙ্খল ভাবে, তার কারণ হচ্ছে রব একজন, আল্লাহ একজন। আল্লাহ যদি কয়েকজন হতো তো এইভাবে চলতো না। এক রাষ্ট্রে যদি 2 জন সমান সমান ক্ষমতাধর প্রধানমন্ত্রী থাকে, সে রাষ্ট্রের অধিবাসীদের আর শান্তিতে থাকতে হবে। তো সেটাই সে কথাটা আর বলেন যে সে আল্লাহ যে শরীক নাই, এর কারণ হচ্ছে এইটা, শরীক না থাকার জন্য পৃথিবীটা চলছে। আল্লাহ যে বিধান করে দিয়েছেন, যে প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীটা চালাচ্ছেন উনি, ব্যাস সেভাবেই সব চলছে। এবং ওই যে একটা লা তাবদীলা লিখালকিল্লাহ, এখানেও আমরা এই আয়াতে নিয়ে আসতে পারি যে আল্লাহ সব কিছু সৃষ্টি একেবারে মূলনীতি একরকম করে দিয়েছে। যেহেতু একজনই সৃষ্টিকর্তা, যা করেছেন একটার সাথে আর একটি মিল আছে। বিভিন্ন সৃষ্টিকর্তা হলে, বিভিন্ন রব হলে তাহলে মিল থাকতো না হয়তো। এবং কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না যে আল্লাহ যে তার শরীক রাখেন নাই কাউকে। এটা যে আমাদের জন্য একটা অত্যন্ত বড় কল্যাণকর বিষয়, এর জন্য আল্লাহর সাথে শুকর আদায় করতে হবে। তাহলে আল্লাহর শরীক না থাকার জন্য আমরা শিরক করা হারাম, এটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ যদি আল্লাহ কয়েকজন হতো তাহলে তো মহাবিপদ হতো। তো এই একটা কিন্তু এদিক থেকে বেশ, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আলাইনা ওয়া আলান নাস, তাহলে খালি খালি মুসলিমদের জন্য না, এটা সারা বিশ্ব মানবতার জন্য। এটা যেটা একটা মহা অনুগ্রহ যে আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর যদি শরীক হতো তাহলে মহা বিপদ হতো মানব জাতি। ইয়া সাহিবাই সিজনি সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুম আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারা সঙ্গীদ্বয়, ইয়া সাহিবাই, দেখেন এই সাহিবের সিজন মানে কারা সঙ্গীদ্বয়, সাহেব, ওই যে সাহাবি যে কথাটা আছে সেখান থেকে ইয়া সাহিবাই সিজন, হে কারা সঙ্গীদ্বয়, সাহেব, সেখান থেকে সাহাবি কথাটা এখান থেকে আসছে, সাহাবি। ভিন্ন ভিন্ন বহু রব উত্তম, না এক আল্লাহ যিনি মহাপরাক্রমশালী, ওয়াহিদুল কাহ্হার। আগের কথাটাই এরা আরেকটু করলেন যে আল্লাহর কোনো শরীক না থাকার এটা মানুষের জন্য কল্যাণ, অনুগ্রহ। আর এখানে ওইটা একটু প্রশ্নবোধক করে বলে দিলেন যে ভিন্ন ভিন্ন বহু রব উত্তম, না এক আল্লাহ। চমৎকার, ওইটারই আর একটু প্রশ্ন করে জিজ্ঞাসা করলো, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করলাম যে আল্লাহ যদি একজন না হয়ে অনেকেই হতো তাহলে মহাবিপর্যয় হতো। এটা ওই প্রশ্নের মাধ্যমে তাদেরকে ওই আর 2 জন যে আসছিল যুবক, তারা তাদেরকেও জেল করেছে। 40 মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআ সাম্মাইতুমুহা সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু মিন সুলতান। তাকে ছেড়ে তোমরা শুধু কতগুলো নামের দাসত্ব করছো, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছো, এগুলো কোনো প্রমাণ আল্লাহ পাঠাননি। মানে ওই মুশরিকরা, কাফেররা যারা যার পূজা করত, যার উপাসনা করত, সেই সব দেব দেবীদের নাম তারা নিজেরাই রাখছে। বিভিন্ন নাম, যে নামগুলো আপনার জানা এখন বিভিন্ন নাম তারা সেই ওই সময় মক্কাতেও যে দেবদেবীরা ছিল তাদের যে সব নাম ছিল, সেই নাম কিন্তু আল্লাহর রাখা না। এটা সব ওই কাফের মুশরিকরা তারা নিজেরাই রেখে নিয়েছে, রেখে তাদের দেবী বানিয়েছে, তাদের পূজা করছে। এটা আল্লাহ রাখা নেই।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহ। দেখেন এখানে এই একটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই যে কথাটি, বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহ। অর্থাৎ বিধান মানে আইন, ল, মানুষের জন্য ল বানানোর, আইন বানানোর অধিকার বা গুণ বা ক্ষমতা বা জ্ঞান শুধুমাত্র আল্লাহরই আছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সেই জন্য মানুষ স্বাধীনভাবে কোন আইন বানাতে পারবে না, কারণ স্বাধীনভাবে আইন বানাতে গেলে যে জ্ঞানটা দরকার হয়, সেই জ্ঞান শুধু আল্লাহর আছে। মানুষের জন্য যদি কল্যাণকর আইন বানাতে হয়, তাহলে আমাদেরকে কি জানতে হবে? মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, বিহেভিয়ার, ট্রিটমেন্ট সব মধ্যে রাখতে হবে। মানুষের যত জিনিস আছে, কোনটা কৃপা, কোনটা কল্যাণকর, কোনটা ভালো, কোনটা খারাপ, এটা যদি আইন জানাতে হয়, তাহলে তো সে আইন সম্বন্ধে আগে মানুষ সম্বন্ধে এবং প্রকৃতির সকল প্রাকৃতিক বিধান তাকে জানতে হবে। তা না হলে তো মানুষের জন্য আইন কেউ বানাতে পারে। সেই জন্য সার্বভৌম ক্ষমতা হচ্ছে আইন বানানো শুধুমাত্র আল্লাহ, কারণ উনি সবকিছুই জানেন। মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি সবকিছু জানেন। এই মহাবিশ্বের কোন জিনিসটি মানুষের জন্য কল্যাণকর, কোন জিনিসটি ক্ষতিকর, তা শুধু আল্লাহরই জ্ঞান আছে। সেই জন্য সার্বভৌম ক্ষমতা, স্বাধীন ক্ষমতা আইন বানানো শুধু আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানুষ আইন বানাতে পারবে যদি ওই মৌলিক বিধানের কোনো বিরোধী হবে না, কোরআন সুন্নাহ যেটা আছে। হয়তো ছোটখাটো বিষয়ে ওই আইনের মূলনীতি ঠিক রেখে বানাতে, তাই সেটা এই অংশটুকু বেশ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ দিয়েছেন তোমরা কেবল তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করবে না। তা'বুদু ইবাদত, এই ইবাদতের অর্থটা খালি উপাসনায় নয়, দাসত্ব। মানে যে কোনো কাজ আল্লাহর দেওয়া শর্ত অনুযায়ী করতে পারলে সেটা আল্লাহর দাসত্ব হয়। তাহলে তোমরা, বলছে তিনি আদেশ দিয়েছেন তোমরা কেবল তাকে ছাড়া আর কারো দাসত্ব করবে না, আর কারো দাসত্বের শর্ত পূরণ করে জীবনের কোনো কাজ করবে না। যত কাজ করবে সবকিছু আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করবে। সালাত, সিয়াম, যাকাত, খাওয়া দাওয়া, ঘুমানো সবকিছু আল্লাহর দাসত্বের শর্ত পূরণ করতে হবে। যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। এটা স্থায়ী দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। দেখেন এই যে কথাটি, যালিকা দীনুল কাইয়্যিম, এটা স্থায়ী দিন। আমরা যেটা দেখেছি যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এর অর্থ সাধারণত লেখা আছে এটা সরল সঠিক দিক, সরল জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। এটা অসুবিধা হচ্ছে এটা স্থায়ী, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। অধিকাংশ মানুষ জানে না এটা যে একটা স্থায়ী দিন, তা অধিকাংশ মানুষ জানে না। স্থায়ী জীবন ব্যবস্থা, এটা সরল জীবন ব্যবস্থাটা পাল্টাই যেতে পারে, কিন্তু স্থায়ী জীবন ব্যবস্থাটা মূলনীতি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের মূলনীতি একই। মূলনীতিতে কোনো পার্থক্য নেই, সব বিষয়ে পার্থক্য আছে, কিন্তু মূলনীতিতে পার্থক্য নেই। আল্লাহ লাস্টে বলছেন এটা অধিকাংশ মানুষ জানে না। ওখানেও তো ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, ঠিক একই কথা বলা হয়েছে ওই সূরা রুমের 30 তাই লাস্টে, যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। ইয়া সাহিবাস সিজনি, ইয়া সাহিবাস সিজনি, ইয়া সাহিবাস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান। হে আমার জেলখানার সঙ্গীরা, তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে। ওই যে বললো, একজন বলছে যে আমি একজন স্বপ্ন দেখছি যে আমি মদ তৈরি করছি, তার ব্যাখ্যা কি? যে জেলখানার সঙ্গে তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে। ও আম্মাল উখরা ফায়ুসলাবুম ফাতাকুলু তায়রু মিনার রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আর অপরজন শুলবিদ্ধ হবে, অতঃপর পাখি তার মাথা খাবে।
দেখেন কি স্বপ্নটার ব্যাখ্যা। ও স্বপ্ন ছিল যে আমি মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, পাখি সে রুটি খেয়ে ফেলছে। তো তার ব্যাখ্যা কি বলে দিল উনি? প্রথম ব্যাখ্যা হচ্ছে যে তুমি মদ খাওয়াবে তোমার প্রভুকে, আর দ্বিতীয়টা ব্যাখ্যা হলো যে তুমি শুলবিদ্ধ হবে, তোমাকে শিলবিদ্ধ করে মেরে ফেলা হবে, শুলে চড়িয়ে মেরে ফেলা হবে। তারপরে পাখিরা তোমার মাথা, যখন তুমি মরে যাবে, মরে হয়তো তারা কোথাও ফেলে দিবে বা ফেলে রাখবে, সেখান থেকে তোমার মাথা তারা খাবে। মাথা দিয়ে তারপরে মাথা হয়তো পরে মরস্থ বের করে খাবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তার ফয়সালা হয়ে গেছে। জানতে চেয়েছো তার ফয়সালা হয়ে গেছে। এটা যে বিষয়ে তোমরা জানতে চেয়েছো তা সংঘটিত হওয়ার প্রোগ্রাম বিধান আল্লাহর কর্তৃক নির্ধারণ করা আছে। ফয়সালা হয়ে গেছে মানে আল্লাহ এই প্রোগ্রাম করে রাখা আছে যে এইরকম হবে, এরকম হবে, এরকম এরকম হবে, এই অবস্থার কারণে এই লোকটি এরকম হবে, এরকম ভাবে প্রোগ্রাম করা আছে। قال للذين ظن أنه ناج منهما 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 اذكرني عند ربك, আর ইউসুফ তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলো তাকে বলল তোমার রাজার কাছে আমার কথা বলবে। তাহলে যে একজনকে মদ খাওয়ায় বললো সে মুক্তি পাবে নিশ্চয়ই, সে বলল। আর ইউসুফ তাদের মধ্যে যে মুক্তি পাবে মনে করলো তাকে বলল অকাল ইল্লাযিনা যন্না, যন্না মানে ধারণা করলো। ইউসুফ আলাইহিস সালাম ধারণা করলো দুইজনের ওই যে যে দেখলো যে আমি মদ বানাচ্ছি এ মুক্তি পাবে, রাজার কাছে আমার কথা বলবে, যে তুমি যে যখন রাজার কাছে তোমার ইয়ে হবে তুমি আমার কথাটাকে যে বলবে, একথা তাকে বলে দিল। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, কিন্তু শয়তান তাকে তার রাজার কাছে ইউসুফের প্রসঙ্গ উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিল। ওই লোক শয়তানের কাছে সেটা রাজার কাছে সেটা বলতে ভুলে গেল। ফাআনসাহু শাইতানু যিকরি রাব্বি, তার রাজার কাছে বলতে ভুলে গেল। ফালাবিসা ফি সিজনি বিদআ সিনিন, সুতরাং ইউসুফকে কয়েক বছর কারাগারেই থাকতে হলো। যদি যেহেতু রাজার কথা স্মরণ করা হতো তাহলে তো রাজা তাকে হয়তো আগেই মুক্তি দিতে পারতো বা কোনো একটা ব্যবস্থা হতো, কিন্তু যেহেতু রাজাকে স্মরণ করায়নি, রাজার হয়তো তার কথা আর মনেও আসে নাই কোনোদিন, এমন কোনো ঘটনা ঘটে নাই। ফলে ইউসুফকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। আলহামদুলিল্লাহ আমরা 42 সূরা পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেকেরাম আজকে আমরা এখানেই শেষ করি, রাত 10:30 বাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।